हेलो बंधुरा दिनेश अटो सेंटर यूट्यूब चैनले सबाइके स्वागत जानाई। आज आमादेर काছে বাইক এসেছে হুন্ডা এসপি শাইন। এই হুন্ডা এসপি শাইনের আমরা ডিসপ্যাড আছে, ডিসপ্যাড লাগাবো। আমাদের যে এসপি শাইন আছে তো ডিসপ্যাড লাগাতে হলে এর যে চাকা আছে চাকা খুলতে হবে না। তো এটা আমরা এই বাইকটার অন্য প্রবলেমে আমরা চাকা খুলেছি, এই যে ডিসপ্যাড খুলছি। এই যে ডিসপ্যাডের 8 নম্বর বোল্ট আছে, এই যে প্যাডগুলোকে ধরে রাখে যে 8 নম্বর বোল্ট, এই দেখো এটা 8 নম্বর বোল্ট আছে, এটা খুলে নিলাম। এই যে ডিসপ্যাড, এই যে ডিসপ্যাডগুলো তো এগুলো নতুন লাগাবো। এই যে আমাদের যে ডিসপ্যাড আছে তো এই যে এএসকের যে ডিসপ্যাড আছে এএসকের ডিসপ্যাড লাগাবো। এএসকের যে ডিসপ্যাড আছে এই দুটো সেম মডেলের। তো যে এএসকের যে ডিসপ্যাড আছে আমরা এএসকের ডিসপ্যাড লাগাবো। অরিজিনাল যে ডিসপ্যাড আছে আমরা অরিজিনাল ডিসপ্যাড লাগাচ্ছি না, আমরা যে এএসকের যে ডিসপ্যাড আছে ওই 110-20 মধ্যেই হয়ে যাবে। আর যদি অরিজিনাল ডিসপ্যাড নেওয়া হয় তো অরিজিনালের একটু বেশি রেট পড়বে। তো এটা আমরা অরিজিনাল ডিসপ্যাড লাগাচ্ছি না, এসকে লাগাচ্ছি। এটা আর এটা এ দুটো হচ্ছে যে সামনের ডিশ আছে, সামনের ডিশের, আর মাঝখানের যেটা আছে মাঝখানে পিছনের ডিশের। তো এটা আমরা প্রথমে যে সামনের যে ডিশের আছে সামনের ডিশেরগুলো বসিয়ে নিচ্ছি, তারপরে যে পিছনের যে ডিশের আছে ওটা বসাবো। তো এটা আমরা যে সামনের ডিশের যে ব্রেক আছে ব্রেকের বসাচ্ছি। তো আমরা দেখে নিলাম যে আমাদের যে পিস্টন আছে হচ্ছে না ক্লিয়ার আছে। তো এটা আমরা এরপরে যে পিস্টন আছে পিস্টন আবার বাইরের দিকে বের করব, বের করে গ্রিজ দিয়ে বসাবো। তো এই যে আমরা পিস্টন বাইরের দিকে বের করছি, এই যে বাইরের দিকে বের করে নিলাম। এবার যে পিস্টনে গ্রিজ লাগিয়ে দিচ্ছি, এই যে গ্রিজ দিয়ে পিস্টন বসাবো। যে সামনের ব্রেকের যে পিস্টন আছে দুটো উপরের আর নিচের, তো এই দুটোতেই গ্রিজ দিয়ে দিয়েছি। আর যে মাঝখানে যে ডিশের যে পিস্টন আছে ওটা যে পিছন ব্রেক দাবলে যে সামনে যে পিস্টন আছে ওটা ব্রেকটাকে চিপে গ্রিজ করে দিয়েছি। এবারে বসাচ্ছি, এই যে বসিয়ে নিচ্ছি। এই যে সামনের ডিশের যে পিস্টন আছে পিস্টন বসাচ্ছি, এই দুটোকেই বসিয়ে নিচ্ছি। এই দুটোই বসানো হয়ে গেল। এবার যে পিছন ব্রেকের যে পিস্টন আছে পিছন ব্রেকের পিস্টন বসাবো। এই পিছন ব্রেকের যে পিস্টন আছে এটাকে গ্রিজ করে নিচ্ছি। এর যে উল্টো পাশটা আছে উল্টো পাশটাও গ্রিজ করছি। এর পিছনের যে ব্রেক আছে পিছনের ব্রেক মারলে সামনের ব্রেকে যে ব্রেক ধরে, তো এর যে পিস্টন হয় এর পিস্টন একটা পিস্টনই হয়, মাঝখানে দেওয়া থাকে। এই মাঝখানের যে পিস্টন পিছন ব্রেকের আর এই দুটো এই সামনের ব্রেকের, এটা গ্রিজ করে নিচ্ছি। গ্রিজ করে ব্রেক শু লাগাবো। যে ডিসপ্যাড আছে ডিসপ্যাড লাগাবো, এতে গ্রিজ করে নিচ্ছি। এগুলোতে এই যে বসাচ্ছি, বসিয়ে নিলাম। এবার যে ডিসপ্যাড আছে ডিসপ্যাড লাগাবো, এই যে ডিসপ্যাড লাগাচ্ছি। এই যে ভিতরের দিকে ডিসপ্যাড লাগালাম, এই যে বাইরের দিকের যে ডিসপ্যাড, তো দুটো ডিসপ্যাডে লাগানো হয়ে গেল। এবার যে ডিসপ্যাডের যে নাট আছে এই নাট লাগিয়ে নিলাম। এবার টাইট দিয়ে দেবো ডিসপ্যাডের নাট, এই টাইট দিয়ে দিলাম। এই টাইট হয়ে গেল। এই যে লাগাচ্ছি। এবার যে চাকা আছে চাকা লাগিয়ে নিচ্ছি, এই যে চাকা লাগাচ্ছি। চাকা লাগিয়ে যে ডিসপ্যাড আছে লাগাবো। তো যে এর যে সামনের যে চাকা সামনের চাকা না খুলেও ডিসপ্যাড লাগানো হবে। তো এটার যে আমাদের
চাকায় প্রবলেম ছিল, তার কারণে আমরা সামনের চাকা খুলেছিলাম। তো এটা আমরা লাগিয়ে নিলাম। যে ডিসের যে মেশিন আছে, এই ডিসের মেশিন লাগাবো। এই যে ডিসের মেশিন লাগাচ্ছি। এই ডিসের মেশিনে দুটো 12 নম্বর বোল্ট আছে, এই যে উপরে একটা নিচে একটা, তো দুটোই 12 নম্বর বোল্ট আছে। এই যে 12 নম্বর বোল্ট লাগিয়ে নিলাম। এবার যে 12 নম্বর বোল্ট আছে এগুলোকে টাইট দিয়ে দেবো, দুটোকে টাইট দিয়ে দেবো। এই দুটোকে টাইট দিয়ে দিচ্ছি। এর নিচের যে 12 নম্বর বোল্ট আছে এটাকে টাইট দিচ্ছি, আর উপরের যে 12 নম্বর বোল্ট আছে এটাকেও টাইট দিয়ে দিলাম। তো দুটো বোল্টেই টাইট দিয়ে দিচ্ছি। এই দুটো বোল্ট টাইট দেওয়া হয়ে গেল। এবার যে ডিস আছে, ডিস পাম্প করব। যে ডিস প্যাড আছে, ডিস প্যাড ধরবে, যে ডিস প্লেটটাকে চিপবে। এই সামনের ডিস পাম্প করছি। তো এটা সামনের যে ডিস আছে পাম্প করে নিয়েছি। এবার পিছনের ডিস পাম্প করব। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।